শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও ভালো আছি। আর কবিতা ব্লগ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমার ভিডিও শুরু করছি। দেখো, আজকে সকাল সকাল চলে আসলাম একটু খেতে। দেখাচ্ছি আমাদের খেতে একটা বেগুন কত বড় হয়েছে। এই দেখো, দেখতে পাচ্ছ বেগুনটা অনেক বড় হয়েছে। এই দেখো, এটা প্রথম মানে ক্ষেতের প্রথম ফল। সবজি, এটাকে তো ফল বলে না, সবজি। এই দেখো, এইটা বেগুনটা না উঠাচ্ছি না কেন জানো? এটা আমি বলেছি যে ক্ষেতের প্রথম যে বেগুনটা হবে এটা আমি পুজোর মানে ঠাকুরকে দেব। যে ঠাকুরকে রান্না করে প্রসাদ দেয় তাদেরকে দেব। এখন কাকে দিব চিন্তা করে পাচ্ছি না। এক দিদি আসে আমাদের বাড়ি, ওকে দেই, কিন্তু ও কয়েকদিন থেকে আসছে না, তার জন্য আর বেগুনটা উঠাচ্ছি না। দেখি আজকালের মধ্যে যদি আসে তাহলে দেবো, নাহলে বাড়িতে দিয়ে পাঠাতে হবে। দেখো কীরকম বড়, যেরকম মোটা হয়েছে, আর বেগুনগুলো খেতে খুব মানে টেস্ট, খুব সুন্দর লাগে। দেখো পোকা কিন্তু নেই একদম। এই দেখো গাছগুলো কত বড় হয়েছে না? যখন ছোট ছোট গেড়েছিলাম তখন তোমাদের দেখানো হয়েছিল। এখন অনেক দিন থেকে মানে ভিডিও করার সময়ও পাই না, তার জন্য দেখানো হয় না। এই দেখো সব গাছে ফুল চলে এসেছে। এই দেখো এখন সব গাছেই হবে। আরও কোন গাছে একটা হয়েছে ছোট। এই ছোট্ট বেগুন হচ্ছে, এই দেখো পাতার নিচে। যে আরও হচ্ছে, ফুল হচ্ছে, বেগুন হচ্ছে। এই দেখো, দেখো আমাদের এই ক্ষেতটার মধ্যে কি জঙ্গল ছিল। দেখো এটার মধ্যে কচুরমুখী হয়েছিল অনেক, তো পাড়ার থেকে লোক মানে এসে ওরা কচুরমুখী উঠিয়েছে। আর আমাদের ক্ষেতটাও দেখো পরিষ্কার হয়ে গেছে। এখন তারপরে আমার ছেলে জঙ্গলগুলো টেনে এক জায়গায় জড়ো করে আগুন দিয়েছে। আরও এগুলো কাঁচা আছে, তার জন্য জ্বলেনি। দুই একদিন মানে শুকালে এগুলো পুড়ে যাবে। তারপরে এখানে ভুট্টা কেটে দেবো। এখানে ভুট্টা কাটবো, কারণ হলো আমাদের ছাগলের খাওয়া হবে। অনেক কচুরমুখী পেয়েছে জানো, অনেক কয়জনে মিলে তুলেছে। অনেক আমাকে দিয়েছিল একটু খাওয়ার জন্য, আমি এখানে রেখেছিলাম, এই বেগুন ক্ষেতের কোনায় রেখেছিলাম। এই দেখো এখানে রেখেছিলাম, কে যেন নিয়ে গেছে, ভাবছে কে রেখেছে খাওয়ার জন্য হয়তো। এসে দেখে এখানে পড়ে আছে, তার জন্য নিয়ে পালিয়ে গেছে। আমাকে বলে নাই, বললে হয়তো দিতাম, যে বলতো কয়টা দাও তাহলে দিতাম খাওয়ার জন্য। না বলেই নিয়ে গেছে, আর কি করা যাবে, নিয়ে যাক খাক। তারপরে আমার ছেলে কয়েকটা তুলেছে, রোদ্রে দিয়েছি। এই দেখো এটা বেগুন ক্ষেত দাদাদের, এটাতে অনেক বেগুন হয়েছে, বিক্রি করছে, আমাদেরও দেয় খাওয়ার জন্য। দেখো সব গাছে গাছে বেগুন আছে। বাবু শোনো কি করে, শোনো। এই দেখো আমরা এখন চলে এসেছি মাঠে। মাঠে একটু ছাগলটা দিয়ে গেছিলাম, তো তার জন্য এখানে আবার দেখতে এসেছি। এই যে এটাকেও নিয়ে এসেছে তারা। এই দেখো আমরা সবাই এসেছি এখানে, আমার মেয়ে বসেছে, ছেলে এসেছে, রাস্তা দিয়ে দেখো গাড়ি যাচ্ছে। এই দেখো এখানে ছাগল বাঁধা আছে, গরু বাঁধা আছে। এই দেখো ছাগল, গরু। আর এখন মাঠ খালি হয়ে গেছে না, সবার ধান কাটা হয়ে গেছে, এখন মাঠ খালি হয়েছে, সবাই এখন মাঠে গরু নিয়ে আসে বাঁধার জন্য। খা, এই পাশেও আছে। এখন একটু মাঠে বসে তারপরে ওদের একটু দেখবো, ওদের মোটামুটি খাওয়া হলে নিয়ে চলে যাবো। দেখো এখানে একটা বড়ই গাছ আছে, দেখাচ্ছি তোমাদের। এই দেখো
আমি বড়ই বলি তো, তার জন্য বড়ই বলছি। কেউ কেউ হয়তো কুল বলে, যার যেরকম ভাষা সে সেরকমই বলে। আমি কি বলবো, আমাদের যেটা ভাষা আমি বলে দিলাম। এই দেখো বড়ইগুলো বড় হয়েছে, এখনও বেশি বড় হয় নাই, মোটামুটি ছোটোই আছে। এগুলো হয়তো অগ্রহায়ণ মাসের দিকে পাকবে। খা, এখানে নিয়ে আসলে একটু খায়, না হলে ওইদিকে আমাদের বাড়ির ওদিকে ঘাস নেই, জঙ্গল টঙ্গল আছে, ওখানে বানলে অল্প একটু খায়, তারপরে সেই চিল্লাচিল্লি করে কান্না করে। তার জন্য ভাবলাম এই মাঠটা খালি আছে, একটু নিয়ে বসিয়ে। দেখো মাঠটা, পুরা মাঠ খালি আছে, রোদও উঠেছে ভীষণ, দেখো এরকম। আর জানোই তো আমাদের বাড়ি গ্রামে, চারদিকে গাছপালা, ক্ষেত খামার, সবজি, ধান, এইসব মানে আবাদ হয়। গ্রামে তো জানোই নানা ধরনের সব কিছুই ফসল হয়, গাছপালাও নানা ধরনের হয়। দেখো সব গাছই আছে, দূর থেকে ভালোই লাগে, গ্রামের মানে দৃশ্য দেখতে খুব ভালোই লাগে। মানে গ্রামের পরিবেশ ভালোই লাগে। আমরা যখন গ্রাম ছেড়ে দিল্লিতে গিয়েছিলাম তখন তো আমার একদমই মন বসতো না, তারপরে আবার থাকতে থাকতে অভ্যেস হয়ে গেছে। তারপরে আমার ছেলেকে নিয়ে এখানে এসেছি, তখন আমার ছেলে আর এখানে থাকে না, আমাকে বলতো মা চলো দিল্লি চলো, এখানে থাকবো না, এখানে জঙ্গল, এইসব বলতো। এখন আবার থাকতে থাকতে অভ্যেস হয়ে গেছে, এখন আর বলে না। আচ্ছা বন্ধুরা, আজকে এখানেই রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন একটি ব্লগে। সবাই পাশে থেকো, আমিও তোমাদের পাশে আছি। বাই, এখানেই রাখছি।